কেন বিএনপির পক্ষ থেকে একটা লোক এখানে আসলো না? কেন স্বরাষ্ট্রমন্ত্রী এখানে এসে রামিসার বাবার মাথায় হাত দিয়ে বলতে পারলো না আপনার জন্য আমরা আছি? কেন আইনমন্ত্রী এসে বলতে পারলো না যে আপনার পক্ষে আমরা এই দেশের আইন সঠিকভাবে দিব? এটা স্বরাষ্ট্রমন্ত্রীর ব্যর্থতা, বিএনপির ব্যর্থতা, তারেক রহমানের ব্যর্থতা, আইনমন্ত্রীর ব্যর্থতা, বাংলাদেশের বিচার ব্যবস্থার ব্যর্থতা। যদি না হতো, বাংলাদেশের যদি সঠিক বিচার ব্যবস্থা থাকতো, এখন তো ঈদের বন্ধ না, রবিবার থেকে কোর্ট বন্ধ। আজকে রামিসার বাবা যে বলছে বিচার হবে না, আমরা সাধারণ জনগণ বলছি বিচার হবে না। এদেশে বিচার কখনো হয়নি, বিচার হবে না। আপনার বয়স 35-এর উপরে, আপনি কি দেখেছেন? কেউ বলতে পারবে কেউ জন্মসূত্রে দেখেছে বাংলাদেশে আজ পর্যন্ত কোনো বিচারের সে আজ পর্যন্ত হয় না? তাহলে আপনি কিভাবে বিশ্বাস করতে পারেন রামিসার পাবে? যে দেশের মানুষ, যে বাবা মাকে আদালতে আদালতে ঘুরতে হয়, পক্ষে উকিল নিযুক্ত হয়, আবার একটা রায়কে আবার আপিল করা হয়, সেই রায় আপিল বিভাগে এখন ঘুরতে হয়। তাহলে যে উকিল রায়টা আপিল করছে, তাহলে কি ওর মেয়ে নাই, ওর বাচ্চা নাই, ওর ঘরে সন্তান নাই? তাহলে ও কেন গেলো? আজকে 1 বছর পর্যন্ত কথা হচ্ছে বাংলাদেশ 92% মুসলিমের দেশ, স্বাধীন দেশ। এদেশের সরকার নির্বাচিত সরকার। 12 তারিখে এই দেশে সরকার নির্বাচিত হয়েছে, সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে এদেশে সরকার হয়েছে। তাহলে সুষ্ঠু আইন প্রয়োগের মাধ্যমে শনিবার বাংলাদেশের সকল অফিস আদালত খোলা, শনিবার খোলা, রবিবার খোলা, এর কোনো ব্যাপারই না। 24 ঘন্টা সময় লাগে না। যে আসামি এজলাসে দাঁড়ায় জজের সামনে স্বীকার করে, তাকে কেন 10 দিনের রিমান্ডে দিতে হবে? 10 সেকেন্ডে কেন জজ বললো না যে ওকে ওই জায়গায় কালকে 4টার সময় এখানে রামিসার জানাজা হয়েছে? জানাজা একটা হবে কেন? জানাজা তো হবে 3টা। রামিসা কি অপরাধী ছিল? তাকে আমার কথা হচ্ছে এদেশে প্রকাশ অত্র এলাকার মধ্যে আর কোনো হবে না। গত সপ্তাহে আমাদের এই 2 নম্বর রোডে একটা স্বামী তার স্ত্রীকে বালিশ চাপা দিয়ে মারছে। এখনো 5 দিন হয় না। 5 দিন দেখছেন কোনো বিচার হয়েছে? কোনো বিচার হয় না। সারা বাংলাদেশ ব্যাপী এরকম বিচার হইতে দেখছেন? কোথাও বিচার হয় না। এখন বিচার যদি হতো তাহলে এদেশের মানুষ ভয় পেত। আমার কথা হচ্ছে যে দেশে আইন আছে, সংবিধান আছে, 156টা অনুচ্ছেদ আছে, আমাদের বিচার বিভাগ আছে, আমাদের আইনের স্বাধীনতা আছে, তাহলে কেন এখানে বিচার হয় না? যেহেতু সরকার বলেছে আইন বিভাগ থেকে বিচার বিভাগ আলাদা করে দেওয়া হবে, বিচার বিভাগকে স্বাধীন দেওয়া হবে এবং বিচার বিভাগকে পূর্ণাঙ্গ বিচারের ক্ষমতা দেওয়া হবে। যদি এটা দেয়া থাকে, এটার বাস্তবতার প্রয়োগ থাকে, তাহলে কেন এখন হলো না? এটা আমি স্বরাষ্ট্রমন্ত্রীকে প্রশ্ন করলাম, এটা আমি আইনমন্ত্রীকে প্রশ্ন করলাম। যদি পারে, তাদের যদি যোগ্যতা থাকে, সৎ সাহস থাকে, আমার এই প্রশ্নের জবাব প্রকাশ্যে দিয়ে যাবে। বিষয়টা হচ্ছে আমরা এখানেই থাকি, এই রোডই আমাদের বাসা। তো 10টার দিকে আমি এমনিতেই বের হয়েছি আমার কোচিং এ যাওয়ার জন্য। তখন এখানে আমি কান্নাকাটি দেখে আমরা তখন ওই রুমের ভিতরে উপরে উঠছি। তখন তো আর আমরা বুঝি না। উপরে উঠে তখন দরজাটা খুলছিল, পুলিশ আসার আগে আমরা গেছিলাম। আমরা যা একদম দেখি যে মানে বালতির ভিতরে। আমার কথা হচ্ছে বাংলাদেশের আইন কি করে, প্রশাসন কি করে, ওকে কেন এখান থেকে ওকে কেন গ্রেপ্তার? যেহেতু নারায়ণগঞ্জ থেকে ধরা পড়ছে, ওরে এই থানায় ওরে রাখি না। ওরে পুলিশ কেন ওকে নিরাপত্তা দিয়ে লুকিয়ে রাখবে? ওকে তো এখানে নিয়ে এসে ওকে তো পাড়ায় মারা উচিত। এইখানে জনগণের হাতে ছেড়ে দেখ, জনগণ ওরা পাড়ায় এই রাস্তার সাথে পিষ্ট করে ফেলে। যে